লাস্ট ক্লাসগুলোতে আমরা কি কি দেখলাম? অ্যাপ বানিয়েছিলাম, একটা অ্যাপ বানিয়েছিলাম। সেই অ্যাপটাতে কিভাবে আমরা ইনপুট দিতে হয়, কিভাবে আর কিভাবে হচ্ছে আউটপুট দিতে হয়, রেসপন্স দিতে হয়, সেটা দেখেছিলাম, তাই তো। ইনপুটটা হচ্ছে রিকোয়েস্ট, আর রেসপন্স দিচ্ছি ধর হচ্ছে যেটা আমরা সেন্ড করছি, রেসপন্স ডট জেসন সামথিং করে। ওকে, এবার ইনপুট কত প্রকারের কিভাবে দিতে হয় দেখেছিলাম। আর একটা মানে লাস্ট টপিক কি বলেছিলাম? ইনপুট হ্যান্ডেলার। ইনপুট হ্যান্ডেলার ইনপুট হ্যান্ডেলার ইনপুট হ্যান্ডেলার ওকে, আজকে শিখবো মিডলওয়্যার। আজকের টপিক মিডলওয়্যার। মিডলওয়্যার কি? কেউ জানিস কিছু মিডলওয়্যার সম্পর্কে? সেম টু সেম এক্সাম্পল দেবো, তাই দি। ধর এটা একটা সিনেমা হল, ঠিক আছে? এটা একটা সিনেমা হল। তুই হচ্ছিস ওকে, তুই সিনেমা দেখতে যাবি। তো সিনেমা দেখতে যেতে গেলে তোকে ফার্স্ট টিকিট লাগবে, টিকিট লাগবে, তাই তো। তো সেই নিয়ে আসার জন্য টিকিটটা নিয়ে আসার জন্য তোকে কি করতে হবে? টিকিট কাউন্টারে যেতে হবে, তাই তো। টিকিট কাউন্টারে যেতে হবে। এবার তোকে ফার্স্ট টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টার থেকে তোকে টিকিট কাউন্টার থেকে তোকে আবার লাইনে ফিরে আসতে হবে। তারপরে তুই টিকিট এখানে শো করবি, এখানে শো করবি। টিকিট চেকার রয়েছে একটা, সেই টিকিট চেক হয়ে গেলে তোর জন্য গেট ওপেন হয়ে যাবে, তুই এবার গেট দিয়ে এখানে সিনেমা দেখতে পারবি। এরকম ব্যাপারটা হয়, তাই তো। তো এখানে তুই যখন একটা সিনেমাটাকে অ্যাক্সেস করতে চাইছিস, সিনেমা দেখতে চাইছিস, তো সেক্ষেত্রে তোকে আগে টিকিট কাটতে হচ্ছে। টিকিট কাটার পরে তোর হচ্ছে টিকিটটা ফেরত এনে আবার টিকিট চেকারের কাছে চেক করে তারপর সিনেমা হলে ঢুকতে হচ্ছে। তো এখানে এই টিকিট কাউন্টার আর টিকিট চেকার, তোকে সিনেমা দেখতে হলে কি কি করতে হচ্ছে, কার কার সাহায্য নিতে হচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে একটা হেল্পার টাইপের। তো একে আমরা বলবো মিডলওয়্যার। সিনেমা দেখতে গেলে টিকিট কাটতে হচ্ছে, টিকিট চেক করাতে হচ্ছে। তো এখানে টিকিট কাউন্টার আর টিকিট চেকারের যে জায়গাটা হচ্ছে আমরা মিডলওয়্যার হিসেবে ইমাজিন করতে পারি। বোঝা গেল? কিছুই নয়, যদি আমি সহজ ভাষায় বলি যে একটা কিছু কোড
এক্সিকিউট করতে হলে, কোনো প্রোগ্রাম এক্সিকিউট করতে হলে যদি কোনো কারণে অন্য একটা সাহায্য লাগে, অন্য একটা প্রোগ্রামের সাহায্য লাগে সেটা এক্সিকিউট করতে, দেন তারপর এক্সিকিউটে ফেরত আসে, তার এক্সিকিউশনটা কমপ্লিট করে, তো সেই প্রোগ্রামটা যেটা সাহায্য করছে সেটাকে আমরা মিডলওয়্যার বলি। বোঝা গেল? তো এখানে মিডলওয়্যার হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট চেকার। বোঝা গেল? এবার আমরা নোড.js-এ এটাও জানবো যে পরে যে আমরা যে সিনেমা হলটা দেখছি, এই সিনেমা হলটাও একটা মিডলওয়্যারের মধ্যে পড়ছে। এটা বলবো, সময় এলেই বলবো। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? হয়েছে হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। হুম। ওকে, এবার সিনট্যাক্স জেনে নিই, মিডলওয়্যার সিনট্যাক্স। সিনট্যাক্স তেমন কিছুই নয়, জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখেছি না আমরা, জাভাস্ক্রিপ্টের ফাংশন, যে একটা নাম দিলাম function, ফাংশন, নাম দিলাম হচ্ছে xyz, ফার্স্ট ব্র্যাকেট শুরু, কিছু প্রোগ্রাম হচ্ছে, এখানে শেষ হচ্ছে। তো এই হচ্ছে টোটালটা হচ্ছে একটা মিডলওয়্যার। এরকম ভাবেই ফাংশনের মতো লিখতে হয়। আমরা কল ব্যাক ফাংশন যেমন লিখি, নর্মাল ফাংশন যেমন লিখি, ঠিক তেমনই। এবার মিডলওয়্যারে কি কি থাকে? এখানে থাকে মিডলওয়্যার হচ্ছে ফান, এখানে থাকবে তোর হচ্ছে রিকোয়েস্ট, রেসপন্স, আর একটা জিনিস থাকে নেক্সট। আর এখানে সব প্রোগ্রামগুলো এক্সিকিউশনের জন্য কোড থেকে যায়। তো এটা হচ্ছে আমার মিডলওয়্যার। বোঝা গেল? আমরা কলব্যাক ফাংশনে কি দেখেছি? রিকোয়েস্ট আর রেসপন্স যাচ্ছে। আর মিডলওয়্যারে কি দেখলাম? এক্সট্রা একটা প্যারামিটার যাচ্ছে, সেটা হচ্ছে নেক্সট প্যারামিটার নাম। এটা বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। ওকে, এখানে রিকোয়েস্টের কাজ আমরা জানি, রিকোয়েস্টের কাজ হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট সার্ভার থেকে, ইউজার থেকে রিকোয়েস্ট নেওয়া। আর রেসপন্সের কাজ হচ্ছে সার্ভার থেকে ইউজারকে রেসপন্স দেওয়া। ঠিক আছে? আর নেক্সট হচ্ছে এরকম ব্যাপারটা। এই হচ্ছে আমার একটা প্রোগ্রাম, এখানে অনেকগুলো কোড রয়েছে, এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, ছোট 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 প্রোগ্রাম। এরকম ভাবে দেখায়। এটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম, তো এর ভিতরে আরো ছোট ছোট প্রোগ্রাম রয়েছে, আরো ছোট 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 ছোট, পুরো সার্ভারটার ভিতরে এরকম ছোট ছোট প্রোগ্রাম রয়েছে। বোঝা গেল? এবার আমি যদি এই প্রোগ্রামটা এক্সিকিউট করে এই প্রোগ্রামে যদি আসতে চাই, তাহলে এর নেক্সট যে প্রোগ্রামটা আসতে চায়, তো তার জন্য ইউজ হয় নেক্সট। কেমন? এটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম, এটা আমি মিডলওয়্যারকে পাঠিয়ে দিয়েছি। এবার এখানে তারপরে আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সার্ভারের মধ্যে। মিডলওয়্যার তার কাজ করে দিল, কাজ করে দেওয়ার পরে ও আবার সার্ভারকে ফেরত যাবে না এই রুটে, ও বলবে নেক্সট রুটে চলে যাও, আমার কাজ হয়ে গেছে, নেক্সট রুটে চলে যাও। ঠিক তেমনই তারপরের এক্সিকিউশন গুলো কমপ্লিট করে দেবে। তো ব্যাপারটা হচ্ছে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে আসার জন্য নেক্সট যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য আমরা নেক্সট কিওয়ার্ডটা ইউজ করে থাকি। সেই কিওয়ার্ডটা এই নেক্সট সেটার কাজ করে দেয়। এটুকু বুঝতে পারলি?
চল তাহলে হ্যাঁ বুঝতে পেরেছি। সিম্পল কোড করে দেখি সিম্পল কোড করে দেখি। আচ্ছা, কোড করার আগে একটা প্রবলেম বলে দিই, মানে প্রবলেমটা কাজ কি করব আমরা। কাজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানাবো, ঠিক তেমনই একটা অ্যাপ্লিকেশন বানাবো। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন বানাবো, ইউজার এসে ইনপুট দেবে, সেই ইনপুটটা মিডলওয়্যারের কাছে পাস করে দেবো, মিডলওয়্যার কিছু কাজ করবে, কাজ করে একটা কিছু এইটাকে ফেরত দেবে সার্ভারকে, সার্ভার আমাদেরকে একটা রেসপন্স দেবে, রেসপন্স দিলে আমরা সেটা দেখতে পাবো রেজাল্টটা। তো সেটা কি করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে যে যদি 18 বছর হয় বা 18 বছরের বেশি হয় তাহলে সে এলিজেবল ভোটের জন্য এলিজেবল, আর যদি না হয় তাহলে নট এলিজেবল। এটা চেক করব, ইউজার তার বয়স ইনপুট দেবে, বয়সটা চেক করব, চেক করে বলবো সে এলিজেবল কি এলিজেবল নয়। জাস্ট এইটুকু একবার দেখি। ডিপ কন্টেনার চলছে, চলছে ডে 1 ডে 2, ডে 2 এ কি করেছে, এখানে জট করানো আছে। নিউ ফোল্ডার by any define middleware open integral terminal। ফার্স্ট ইনিশিয়ালাইজ করি, আমার সাথে সাথে তোরাও শুরু করে দে কাজ করা। npm init -y, ওকে। এবার touc task ind index.js, npm install express express, npm install -g nodemon, ওকে। তো ইনপুট হ্যান্ডেলার হয়ে গেছে, ডে টু বন্ধ। এখানে এসে এটা খুললাম, এখান থেকে আমাকে এটা কপি করে নি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার ফলে তো এটা হচ্ছে এক্সপ্রেস রিকোয়ার করেছি, অ্যাপ ইনিশিয়ালাইজেশন করেছি, এবার অ্যাপ ডট লিসেন 800 request response console.log port 800, okay। nodemon.js সার্ভার চলছে। এখন যদি আমি ব্রাউজারে আসি, লোকাল হোস্ট 800
গেট রিকোয়েস্ট, তার মানে সার্ভার চলছে। এবার একটা এন্ড পয়েন্ট বানাই, অ্যাপ ডট গেট স্ল্যাশ request response dot send this is home page, this is home page। তো রেডি হয়ে গেছে। এবার আমরা যখন এসটা ইনপুট দেব, তার মানে এটা নিশ্চয়ই পোস্ট মেথড যাবে, পোস্ট মেথড। তো একটা রাউট বানিয়ে ফেলি, অ্যাপ ডট পোস্ট স্ল্যাশ এজ, ওকে এজ দিলাম। আর কলব্যাক ফাংশন রিকোয়েস্ট রেসপন্স, ওকে রেসপন্স ডট সেন্ড your 21 বানান ভুল যেতে পারে, কিছু মনে করিস না, ভুলভাল ইংলিশ লিখতেও পারি। সো now you are eligible বানান কি রে? eligible বানান জানি এই কেউ একজন বানান বল, এলিজিবল বানান কি? উল্টো পাল্টা লিখে দিচ্ছি কিন্তু। এলিজিবল ফর VOT এজ, যাই হোক, let age equal to 21, ওকে। তো এই স্ট্রিংটাকে আমরা এরকম ভাবে পাঠাতে পারি, এটা হাটাও এটা হাটাও, এইটাকে আমি ব্যাকটিকের মাধ্যমে পাঠাতে পারি। ট্যাবে স্কিপ বাটনের নিচে ট্যাবের উপরে এই টিকটা রয়েছে, ওকে। এটা কেন লিখলাম? এটা হচ্ছে একটা ভেরিয়েবল পাস করার জন্য, এরকম ভাবে পাঠানো যায়। এই চিহ্নটার মধ্যে এর মধ্যে যেটা তুই কোনো ভেরিয়েবল পাঠাতে পারবি, যেমন আমি এস পাঠাচ্ছি দেখ। তো এরকম ভাবে কোনো স্ট্রিং এর সাথে ভেরিয়েবল অ্যাড করার জন্য আমরা এরকম ভাবে লিখি, এই সেকেন্ড ব্র্যাকেটের পাশে ডলার চিহ্ন, তার মধ্যে যে ভেরিয়েবলটা পাঠাতে হয় সেটা, কিন্তু তার আগে এটা টিকের মাধ্যমে, ব্যাক টিকের মাধ্যমে লিখতে হবে। বোঝা গেল? এখন যদি আমরা পোস্টম্যানের মাধ্যমে পাঠাই রিকোয়েস্টটা, সেন্ড করলাম, প্রিভিউ দিস ইজ হোম পেজ। এবার পোস্ট রিকোয়েস্টের মধ্যে স্ল্যাশ এজ, ওকে সেন্ড করলাম। আউটপুট এসছে ইউ আর 28 ইয়ার্স ওল্ড, ওকে। তো
তো এটা এখানে আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি, আমি চাইছি এটা ইউজার থেকে নিতে। তো আমি কি করে পাঠাবো, বডিতে গেলাম, জেসন সিলেক্ট করলাম, এখানে অবজেক্ট পাঠালাম, অবজেক্টের নাম কি হচ্ছে এজ, কি বয়স হচ্ছে 21। ওকে, এবার এটা অ্যাক্সেস করবো কি করে, ঠিক তেমন ভাবে 21 কেটে দিলাম, রিকোয়েস্ট ডট বডি ডট এজ। ওকে, এবার যদি এটাকে সেন্ড করি, দেখ চেঞ্জ হয়নি 21। আমি যদি এখানে এবার 20 দিয়ে সেন্ড করি তো 20 ইয়ার্স ওল্ড। ওকে, বোঝা গেল। যদি আমি এখানে 15 দিই, দিয়ে সেন্ড করি, তাহলে 50 ইয়ার্স ওল্ড, নাও ইউ আর এলিজিবল ফর ভোটিং। তো এইটা আমাকে অ্যালগোরিদম লিখে চেঞ্জ করতে হবে, যে এটা আদৌ ভোটের জন্য এলিজিবল নয় কি আছে কি, এটা দেখতে হবে। এটা কি করে লিখবো, নর্মাল উপায় কি এরকম হবে, ইফ এজ লেস দেন ইকুয়াল টু 80 দিই, ইকুয়াল টু দিতে হয় না, 80। ওকে, যদি এরকম হয় তাহলে এইটা সেন্ড করবে, এটা সেন্ড করবে, আর না হলে এলস কি করবে, এটা সেন্ড করবে যে ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, এটা সেন্ড করবে। তো আশা করি আমার লজিকটা বুঝতে পেরেছিস সবাই। একবার পাঠিয়ে হ্যাঁ দেখি, একবার আমি ফার্স্টে 21 পাঠিয়ে দেখি, সেন্ড করলাম, ইউ আর নট এলিজিবল ফর ভোটিং দেখাচ্ছে। এবার যদি আমি এখানে 15 পাঠাই, সেক্ষেত্রে দেখাচ্ছে ইউ আর 15 ইয়ার্স ওল্ড, ইউ আর এলিজিবল ফর ভোটিং, তার মানে অ্যালগোরিদমে চেঞ্জ আছে। আচ্ছা, এটা হচ্ছে এর থেকে ছোট হলে, ওকে ওকে, তার মানে আমি ভুল জায়গায় ভুল কিছু লাগিয়ে রেখেছি, এটা এইখানে আসবে মেসেজটা, আর এটা এখানে আসবে। বোঝা গেল কেন হয়েছিল। এটা যদি 18 বছরের থেকে যদি ছোট হ্যাঁ হয় তাহলে এই 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 বডির মধ্যে যাবে, এই ইফ বডির মধ্যে যাবে, আর যদি না হয় তাহলে এই বডির মধ্যে যাবে। এবার ঠিকঠাক কাজ করবে, ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, এখানে যদি 25 দিই, সেন্ড করলাম, তো ইউ আর এলিজিবল ফর ভোটিং। ওকে, তো আমার কম্পাইলেশন সার্ভারের কাজটা একবার বুঝি ফার্স্ট থেকে। এটা আমি এক্সপ্রেস দিয়ে জেসন ফরম্যাটে কনভার্ট করার জন্য এটা লাগিয়েছি, এক্সপ্রেস অ্যাপ ক্রিয়েট করেছি, এটা আমার হোম রাউটের জন্য /রাউট লাগিয়েছি, এখানে এজ পাঠিয়ে এজটাকে ক্যালকুলেট করছি, সেটা ভোটিং এর জন্য এলিজিবল নয় কি এলিজিবল। তো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তো এই বডিটার এই স্ট্রিংটা তোর হচ্ছে কি হয়, রেসপন্স হিসেবে সেন্ড করবে, আর যদি না হয় তাহলে এটা সেন্ড করবে। এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এখন একটা জিনিস তোদেরকে দেখাচ্ছি, দেখ, এটা কপি করে এই ইফ এলস কন্ডিশনের একদম লাস্টে লিখলাম, কিন্তু এখানে অন্য কিছু টেক্সট পাঠাচ্ছি, দেখ সেম টু সেম ওটা নয়, দিস ইজ কি লিখবো, দিস ইজ স্ল্যাশ এজ পেজ বা ভোটিং পেজ লিখি, দাঁড়া, ভোটিং পেজ ঠিকঠাক বানানো লিখেছি কি জানি না। তো এটা এরকম হচ্ছে কাজ। এবার যদি আমি এখানে স্ল্যাশ এজের মধ্যে যদি 25 পাঠাই, তো আমার কাছে কি আউটপুট আসবে বলতো কেউ? তার আগে একবার কোডটা দেখে নে,
9 নম্বর লাইন থেকে এটা শুরু হচ্ছে, এখানে ফার্স্ট হচ্ছে এস ক্যালকুলেট করে নিচ্ছে, তারপরে যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তো এটা রেসপন্স দেবে, আর না হলে এটা রেসপন্স দেবে। তারপরে আমি আবার রেসপন্স লিখেছি, এইগুলো হয়ে যাওয়ার পরেও আরেকবার রেসপন্স লিখেছি, তারপরে গিয়ে শেষ হচ্ছে। তো এখন যদি আমি এখানে এটা ইনপুট দিই তাহলে কি রেসপন্স আসবে, আমার কাছে সার্ভার কি রেসপন্স করবে বল? কারোর ধারণা আছে কিছু থাকলে বল। অঙ্কন, ঠিক আছে আমি পাঠিয়ে দেখাচ্ছি। দেখ ইউ আর এলিজিবল ফর নাও ভোটিং, এটা দেখাচ্ছে। যদি আমি এখানে 21 পাঠাই তো ইউর এজ ইজ 21। এবার যদি 15 পাঠাই তো ইউ আর নট এলিজিবল। বুঝতে পারলি হ্যাঁ, বুঝতে পেরেছি। কেন হলো? ওটা কাজ করবে না যেটা পরে লিখলি? সেটাই তো বলছি, ওটাই তো বলতে চাইছি যে কেন কাজ করছে না। কারণ তার আগে হয়তো ওর এখানে কোনো কন্ডিশনই দেওয়া নেই তার জন্য হয়তো। আমার মনে না হয় এটা হওয়ার আগে ওগুলো তো স্যাটিসফাই হয়ে যাচ্ছে এই লাইন। না, এখানে দেখ, এখানে দেখ, সার্ভারটা আমার চলছে তো 8080 তে। আমি এবার পোস্টম্যানে গেলাম, পোস্টম্যানে সেন্ড করছি, ইউ আর নট এলিজিবল। এবার আমি সার্ভারে এসে দেখছি আমার সার্ভার ক্র্যাশ হয়ে গেছে। কেন বোঝাচ্ছি, এবার শোন ভালো করে। একটা কলব্যাক ফাংশন বা মিডল ওই তোর হচ্ছে কি লিখলাম এটা, এপিআই, যেটা এটা তো একটা তোর রাউটের এপিআই, এই এপিআই এর বডিটা এটা, তাই তো। তো এটা কি করে কাজ করে, সার্ভারটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমার একটা এপিআই বডি আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো কোড রয়েছে, প্রোগ্রাম রয়েছে। এবার যেখানে ও রেসপন্স ডট সেন্ড এটা পাবে যে লাইনে, তো সেটা এই লাইনে হোক বা এই লাইনে হোক অথবা এই লাইনে হোক বা অথবা একদম ফার্স্ট লাইনে হোক, ওখানে পেলেই ও রিটার্ন মানে রেসপন্স সেন্ড করে দেবে, আর নিচের দিকে আসবে না, নিচের দিকে আসবে না। সেম টু সেম নর্মাল ফাংশনের মতো, যেখানে রিটার্ন পাবে, রিটার্ন কিওয়ার্ডটা যেখানেই পাবে যে লাইনে, তো সে লাইন থেকে ওই রিটার্ন করে যাবে। এর নিচে যতগুলো লাইন রয়েছে ও আর কিছুই এক্সিকিউট করবে না, জাস্ট এই লাইন থেকে ও রিটার্ন করে দেবে। ঠিক তেমনই ও যে লাইনে এই রেসপন্স ডট সেন্ড বা রেসপন্স ডট স্ট্যাটাস এই কোডটা পাবে, ও সেখান থেকেও এক্সিকিউট করতে চাইবে। কিন্তু তারপরেও যদি তুই নিচের লাইনে আবার লিখিস রেসপন্স ডট সেন্ড, সেক্ষেত্রে আমার জাভাস্ক্রিপ্ট কম্পাইলার কনফিউজ হয়ে যাবে। এবার কনফিউজ হয়ে যাবে এটা রেসপন্স করবো না এটা রেসপন্স করব। এর ফলে ও একটা সার্ভারটাকে এরর পাঠিয়ে দেবে, সেটার জন্য আমার সার্ভার ক্র্যাশ হয়ে যাবে, ঠিক আমার যেমন এখন হয়েছে। দেখ এরর এইচটিটিপি হেডার সেন্ড, দেখ সেন্ডে গিয়ে এরর পেয়েছে কেন, ক্লায়েন্টকে তুই কি সেন্ড করছিস ও বুঝতে পারছে না সার্ভার। যদি এই কন্ডিশনটা শেষ, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই তাহলে এটা যাবে, আর এটা যাওয়ার পরেও আবার এটা লেখা আছে, মানে ব্যাপারটা হচ্ছে এই কন্ডিশন ইফ এলস এর মধ্যে যে কোনো একটা যাবে, যে কোনো একটা সেন্ড যাবে, তাছাড়াও আরেকটা সেন্ড চাইছি দেখ, মানে পাঠাতে চাইছিস তুই। তো এই জন্য সার্ভার কনফিউশন হয়ে হ্যাং হয়ে গেছে, ক্রাশ হয়ে গেছে। তো এখন কি উপায়? এখন উপায় হচ্ছে ঠিক রিটার্নের মতো, এই কোড রয়েছে, এই কোড রয়েছে, আমি চাইছি এই কোডটার থেকেই আমি
সেন্ড করতে, রেসপন্স ডট সেন্ড এই কোডটা থেকেই করতে। তারপরে নিচে যা আছে কি আছে আমি কিছুই সেন্ড করব না। বুঝতে পারলে? আমি চাইছি আমার সার্ভার এই জায়গায় এসে রেসপন্স পাঠিয়ে যাক, আর আমার কাজ এখানে শেষ হয়ে যাক, আমার কাজ এখানে শেষ হয়ে যাক। আমি আর এর নিচে কি আছে না আছে আমি দেখতে চাই না, বা এক্সিকিউটও করতে চাই না। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে ছোট্ট একটা উপায় দেখ, আমি জাস্ট এখানে লিখে দেবো রিটার্ন। জাস্ট যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় তাহলে এটা করবে, আর না হলে এটা করবে। এবার ও এখানে কি এলো না এলো কিছু দেখবে না। হয়তো ভুল করে তুই লিখতে পারিস, বা কেউ আর কি যদি সে নুব কোডার হয় তো এসে লিখে দেয় এরকম ভাবে, তার জন্য সার্ভার ক্র্যাশ হয়ে যায়। তো যখন তুই একদম পারফেক্ট ফুলে একটা দারুণ কোডার হয়ে যাবি, তখন এই জিনিসগুলো সে মানে বুঝতে পারবি, আর বেশ ভালো রকম একটা কোডের স্টাইল চলে আসবে। তো এখন দেখ, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তো এইটা রিটার্ন করবে, আর না হলে এটা রিটার্ন করবে। এরপরে যে কোনো যদি তুই সেন্ড বাটন বা রেসপন্স পাঠাতে যাস তো সেটা আর এক্সিকিউট হবে না। দেখ, এই রিটার্ন লেখার পরপরই এটা হাইড হয়ে গেছে। হাইড হয়ে গেছে তো, আমি দেখতে পাচ্ছি হাইড হয়ে গেছে, তোরা কি দেখতে পাচ্ছি কি জানি না, এটা হাইড হয়ে গেছে। এবার আমি পোস্টম্যানে গেলাম। কোথায় পোস্টম্যান? পোস্টম্যান কোথায়? এটা। এই যে 15 পাঠাচ্ছি, সেন্ড করলাম, ইউ আর নট এলিজেবল ফর ভোটিং। সার্ভারটা একবার দেখে আসি, সার্ভার চলছে। এবার আমি যদি এখানে 25 লিখি, সেন্ড করলাম, ইউ আর এলিজেবল ফর ভোটিং, সার্ভার দেখি সার্ভার চলছে। বুঝতে পারলি? এইটুকু বুঝতে পারলি? ওখানে যদি কোনো এজ হ্যাঁ, না বুঝতে পাস করি পেরেছি। তখন কি হবে? হ্যাঁ, কি বলছিস? ওখানে যদি কোনো এজ না পাস করি? কোথায় কি পাস করবি? যেখানে তুই পাস করছিস 15, 20, সেখানে যদি কোনো এজে আমি পাস না করলাম? আচ্ছা, সেক্ষেত্রে তুই ইনপুট হ্যান্ডলার লাগাবি, ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভব আছে তো সেখানে। এখানে এস পাস করলি না তো অলরেডি এটা এখানে তবে এরর send কর। পাঠাচ্ছে। অলরেডি এখানে তোর এরর দেখিয়ে দিয়েছে যে তুই এখানে কিছু কিওয়ার্ড লিখেছিস কিন্তু সেই কিওয়ার্ডের ভ্যালু দিসনি। তো এখানে তুই অলরেডি একটা এরর মেসেজ পাঠাচ্ছি, তো যাবেও না, পোস্টম্যান থেকে যাবে না, এটা পোস্টম্যান এরর দেবে। তুই ভালো রকম ভাবে দেখাতে হবে। আর একটা কি, যদি এই পুরোটা ডিলিট করে দিস, দিয়ে যদি সেন্ড করিস তাহলে ক্র্যাশ হয়ে যাবে, আনডিফাইন্ড, সার্ভার ক্র্যাশ হয়ে যাবে। তো এইটা সার্ভার ক্র্যাশ হয়ে যাবে না, সার্ভার ক্র্যাশ হয়ে যাবে না, আনডিফাইন্ড দেখাবে, কারণ তোর তো একটা ভেরিয়েবল, এটা জাস্ট একটা ইন্টিজার ভেরিয়েবল বা অন্য কোনো ভেরিয়েবল, সেটাই আর কি ডিটেক্ট করছে। বুঝতে পারলি? তো এতে সার্ভার ক্র্যাশ হয়ে যাবে না। হ্যাঁ, আমি যদি এই এসটা নিয়ে যদি কোনো অপারেশন করতে চাই, ধর আমি চাইছি যে এজ ডট লেন্থ বার করতে, LENGTH, তো সেক্ষেত্রে আমার এখানে এরর আসবে। দেখ সেন্ড করছি, দেখ সার্ভার এরর দেখিয়ে দিয়েছে। বুঝতে পারলি? তুই নর্মাল যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখিস তো সেটার ভিতরে যদি ভ্যালু না দিস তো সেটা সার্ভার প্রবলেম হবে না, কিন্তু ওই ভেরিয়েবলটা নিয়ে তুই যদি কোনো অপারেশন করিস সেক্ষেত্রে তোকে এরর দেবে। একটা এমটি ভেরিয়েবল নিয়ে তুই যদি কোনো অপারেশন করতে চাস তাহলে তোকে এরর দেবে। এটা হচ্ছে সার্ভারের কম্পাইলেশন এরর হয়, রান টাইম এরর হয়। বল, এইটুকু টপিকে বুঝতে অসুবিধা কার হলো? ফার্স্ট থেকে বললাম যে আমরা ফার্স্ট ইনপুট না, মিডলওয়্যার কাকে বলে, কিভাবে কাজ করে সেটা দেখলাম। মিডলওয়্যারে তোর হচ্ছে কিভাবে লিখতে হয় সিনট্যাক্স সেটা দেখলাম। মিডলওয়্যার দিয়ে তোর একটা কাজ এক্সাম্পলও দেখিয়ে দিলাম, তার সাথে আরো অনেক কিছু পয়েন্ট দেখিয়ে দিলাম যে কিভাবে কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়। তার সাথে আরেকটা কি বললাম যে সেন্ড কি করে ইউজার রেসপন্স পাঠায়, আর কেমন ভাবে রেসপন্স পাঠালে সার্ভারের সাথে ভালো কমিউনিকেট করা যাবে ইউজার ক্লায়েন্টের সাথে। আর রিটার্ন লিখে কিভাবে সেন্ড করতে হয় এটা দেখালাম। এবার বল,
বুঝতে পেরেছিস না পারিস না, আর কি অসুবিধা আছে সেটা বল। এখানে মিডলওয়্যার কোনটা রে? মানে মিডলওয়্যার কোন জায়গাটা, কোথায় হলো কাজটা? আপাতত আমি যতটুকু দেখালাম তোদেরকে, এই পর্যন্ত কোনো মিডলওয়্যার ইউজ করিনি, জাস্ট একটা ছোটখাটো একটা অ্যাপ বানিয়ে দেখালাম, এস ক্যালকুলেটর অ্যাপ। আচ্ছা ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে? না। ওকে, আচ্ছা মিডলওয়্যার যাওয়ার আগে আমরা, তোদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা মিডলওয়্যার ইউজ করব আর কোন ক্ষেত্রে মিডলওয়্যার ইউজ করব, এই প্রশ্নটা আসতেও তো পারে না? আসেনি কারোর মনে? আসেনি, আসেনি। আচ্ছা কেন করব, কি কারণে করব? আচ্ছা জাভাস্ক্রিপ্টটা পড়েছিস, বা সি প্লাস প্লাস বা হানা তানা ল্যাঙ্গুয়েজ, যে কোনো তো একটা ল্যাঙ্গুয়েজ পড়েছিস তোরা, পড়েছিস তো? একটা প্রোগ্রাম ধর রয়েছে এমন যে দুটো ইনপুট দিল, মানে কোনো কিছু সাম ক্যালকুলেট করতে বলা হচ্ছে, যে একটা প্রোগ্রাম লেখ যেটা, যেখানে তো দুটো ইনপুট যাবে, 1 আর 2 আর 3 1, তো সেটা সাম ক্যালকুলেট করে দিবি। তো সেক্ষেত্রে তুই কি লিখবি, কনসোল ডট লগ 2 + 1, আমি বললাম একটা ফাংশনে করে দে, সেক্ষেত্রে তুই একটা ফাংশন লিখলি, ফাংশনের ভিতরে পাঠিয়ে দিলি ফান এ আর বি। ওকে, তো এবার তুই এই ফানটাকে কল করছিস ফান 2 1 আর 3, বুঝতে পারছিস? তো এই ফাংশন কি রিটার্ন করছে, এ প্লাস বি রিটার্ন করছে। আমি বললাম যে এটা তো ঠিক আছে, 2 আর 3 পাঠাচ্ছিস, আমি বললাম যে এবার তুই আমাকে একটা এরকম ভাবে করে দে, 2 3 তো পাঠাচ্ছিস, তার সাথে আরো একটা নাম্বার পাঠিয়ে দে, 1 2 পাঠাস, 1 3 পাঠালি, তো তার সাথে আরো একটা নাম্বার পাঠিয়ে দে। তো সেক্ষেত্রে এই ফাংশন কি আর কাজে লাগবে? লাগবে না। সেক্ষেত্রে তোকে ফাংশনটাকে আপডেট করতে হবে। আর একটা ব্যাপার রয়েছে, তার কোন দুজন ইউজার রয়েছে, ইউজার 1 আর ইউজার 2, ঠিক আছে, আর ইউজার 3। একটা কাজ দিয়েছি, ইউজার 1 কে বলেছি যে 2 আর 3 যোগ করে দিতে, ঠিক আছে? না ইউজার অন না, ব্যাপারটা এরকম ভাবে বলতে পারছি না, যে আমি বলছি যে দুটো নাম্বার দেব, সেই দুটো নাম্বারকে আমাকে যোগ করে দিতে হবে প্রত্যেকটা ইউজার। তো ইউজার 1 কি করবে, দুটো নাম্বার নিল, সে নিজের মধ্যে নিজের কম্পাইলারে কম্পাইল করে রিটার্ন করে দিল। ঠিক তেমনই ইউজার ইউজার 2 নিল, সেও কিছু নিজের কম্পাইলারে কম্পাইল করে রিটার্ন করে দিল, ইউজার 3 সেম টু সেম করে দিল। তো ইউজার 1 এর জন্য ধরে নে 5 লাইনের কোড লিখেছে, ইউজার 2 ধরে নে 10 লাইনের কোড লিখেছে, ইউজার 3 ধরে নে স্মার্ট টাইপের, ও 1 লাইন বা 2 লাইন কোডে হয়ে গেছে। তো এখানে ইউজার 1 ইউজার 2 ইউজার 3 এরা নিজের নিজের কোড নিজেরাই লিখছে, তার ফলে এদের নির্দিষ্ট একটা টাইম লাগছে প্রত্যেকের। ধরে নে এর টাইম লাগলো 3 টাইমস, এর লাগলো 5 টাইমস, এর লাগলো 2 টাইমস। তো
এবার যদি আমি টোটাল টাইমস কত লাগছে এই নাম্বারটাকে ক্যালকুলেট করতে, তো দেখছি অনেক টাইম লেগে যাচ্ছে, প্রায় 10 টাইম লেগে যাচ্ছে, 10 টাইম। তো আমি একটা লিমিট দিয়েছি যে একটা নির্দিষ্ট মানে আমি বলছি যে এই টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে, এর থেকে আরো কমাতে। তো সেক্ষেত্রে কি করবি? সেক্ষেত্রে এরা বুদ্ধি খাটিয়েছে যে চল আমরা একটা কম্বাইন একটা প্রোগ্রাম বানাই, যেটাতে আমাকে যদি কোনো ইনপুট দেয় তো ওই ইনপুট আমি এই প্রোগ্রামকে পাঠাবো, সেটা আমাকে ক্যালকুলেট করে দেবে। এবার যদি আমাকে যদি ইনপুট দেয় সেটা এখানে পাঠাবো, আমাকে রিটার্ন করে দেবে, এটাও ঠিক আমাকে পাঠাবে, আমাকে রিটার্ন করে দেবে। তো এই একটা কোডের জন্য বিভিন্ন ধরনের কোড প্রোগ্রাম লিখে বারবার লেখার থেকে একটা সিঙ্গেল প্রোগ্রাম লিখে সেটাতেই যদি এক্সিকিউট করে দিই, টাইমটা বাঁচলো, আর অনেক এফিসিয়েন্সি কোড হলো, ফাস্ট কোড হলো। তো এই জন্য আমরা মিডলওয়্যার ইউজ করি। কিভাবে ইউজ করি? ধরে নে একটা তোর হচ্ছে সার্ভারের মধ্যে অনেকগুলো রাউট রয়েছে, এই রাউটের কিছু কাজ রয়েছে, এই রাউটের কিছু কাজ রয়েছে, যে কাজটা এই রাউটও করছে, এই রাউটও করছে। একটা পার্টিকুলার কাজ রয়েছে যেটা এই রাউটেও করতে হচ্ছে, এই রাউটেও করতে হচ্ছে, এর নিচে যদি আরেকটা রাউট রয়েছে সেই রাউটেও একটা পার্টিকুলার কাজ করতে হচ্ছে। তো আলাদা আলাদা ভাবে যখন কাজ করছে, ওরা কি করছে, একটা সেই রাউটের একটা গ্লোবালি একটা প্রোগ্রাম লিখে রেখেছে, এবার জাস্ট যেটা লাগছে, ঝাল লাগছে, সে শুধু ওকে কল করে নিচ্ছে। এরকমটা ব্যাপারটা বুঝতে পারলি? আশা করি বুঝতে পেরেছিস। ধর তোকে একটা প্রোগ্রাম দিয়েছে বাইনারি সার্চের জন্য, বা তোর ধরে নে ওটা কি মার্জ শর্টের জন্য, ঠিক আছে? তো তুই কি করবি, মার্জ শর্টের অ্যালগরিদম প্রত্যেকটা অ্যারেতে লাগাবি নাকি? প্রত্যেকটা অ্যারেতে লাগাবি? তোকে একটা মার্জের ফাংশন আলাদা বানিয়ে নিলি, তো এই অ্যারেটার জন্য এখানে লাগছে, তো এখানে কল করলি, এটার জন্য এটা লাগছে, এটা কল করলি, এটার জন্য এটা লাগছে, এটা কল করলি। ঠিক তেমনই, বুঝতে পারলি? বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আয়, চলে। এটা হচ্ছে ধরে নে এজ ক্যালকুলেটর, ঠিক আছে? এবার আমি বলছি আরেক এই অ্যাপটাতে আরেকটা রাউট বানাতে, যেটা কি করবে সে আহ হুম 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 কি এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, এক্সাম্পল দেওয়া যেতে পারে যে যার বয়স 18 বছরের কম, সে এই সিনেমাটা দেখতে পারবে না, আর যার বয়স বেশি সে এটা দেখতে পারবে। তো সেটার জন্য একটা রাউট ক্রিয়েট করে ফেলি, সেম টু সেম এখানে ক্রিয়েট করে ফেলি। এটা দিলাম যে মুভি, ওকে, সেম টু সেম ইউ আর নট অ্যালাউ, ঠিক আছে? ঠিকঠাক লিখেছি তো, না ইডি হবে? যাই হোক, নাও ইউ আর অ্যালাউ ফর দিস মুভি। ভুলভাল ইংলিশ লিখছি কিন্তু কিছু মনে করবি না। ফর দিস মুভি, তো এটা হচ্ছে স্ল্যাশ মুভি। আর এটা আর একটা ভাবে লিখে দিই, এটা এজ নয়, এটা ধরে নে ভোট, ভিওটি ভোট। এটা হাঁটা। কি করলাম বুঝতে পারলি? এই রাউটটা আমাকে
ভোটের জন্য এজ ক্যালকুলেট করছে, এই রাউটটা আমাকে কি করছে, ভোট মুভি দেখার জন্য এজটা ক্যালকুলেট করছে। এইটুকু বোঝা গেল? রান করে যদি দেখতে চাস তো রান করে দেখাচ্ছি। এখানে তো আর হবে না, এটা হবে ভোট, VOTE। আমি ইনপুট দিচ্ছি তোর এজ কত, 18, সেন্ড করলাম। 18, ইউ আর এলিজিবল ফর ভোটিং। এবার যদি এটা সেম টু সেম যদি আমি এবার মুভি সেন্ড করছি, 18, ইউ আর অ্যালাউ ফর মুভি ফর দিস করে দিই, ফর দিস মুভি। এবার যদি আমি এখানে 15 করে দিই, ইউ আর নট অ্যালাউ। বুঝতে পারলি? দুটো রাউট বানিয়েছি, একটা ভোটের জন্য আর একটা মুভি দেখার জন্য। এবার কাজ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই কাজটা দুবার করে লিখেছি। তার মানে এই রাউটে গেলে সেম কাজ করছে, আবার এই রাউটে গেলে আবার সেই কাজটা আরেকবার করছে। ঠিক যদি তেমন যদি আরো আরেকটা রাউট থাকতো, আরো আরেকটা রাউট থাক কি হচ্ছে কি, আরো আরেকটা রাউট থাকতো যে এখানে কার কত বয়স আছে শুধু বলে দেবে এজ। যদি বয়স যদি 18 কম হয় তাহলে ইউ আর লেস দ্যান ইউর বলো লেস দেন 80 years, your age is your এত age। এটা এটা ধরে নে গেট রিকোয়েস্ট, না পোস্ট রিকোয়েস্টই থাক, দিয়ে সেন্ড করলাম এজ। তো বলছে ইউ আর 80 years old, 80 years old না সরি, আচ্ছা লেস দেন 80, ঠিক আছে। এবার ধরেন এখানে যদি আমি দিই 25, সেন্ড করলাম, 25 years। তো আমার কথাটা হচ্ছে, আমার এই প্রোগ্রামটার, আমার এই সার্ভারের মধ্যে একটা রাউট আছে, দুটো রাউট আছে, তিনটে রাউট আছে। তিনটে রাউটের জন্য একটা জিনিস বারবার ইউজ করছি প্রত্যেকটা রাউটে। তো এই রিপিটেডলি ইউজটা খুব বাজে ব্যাপার। এটা কমানোর জন্য আমরা রিডিউস করার জন্য এরকম ব্যাপারটা কি করতে পারি, একটা গ্লোবাল ফাংশন লিখে নিতে পারি, const CHACKI checking age। এটা হচ্ছে ফাংশন। কেমন ফাংশন? একটা অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন বানাচ্ছি। তো সেখানে এজ ইনপুট যাবে, এজ। ওকে, এই কন্ডিশনটা জাস্ট এখানে লিখে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমার যদি এখানে এটা চেক করতে হয় তো আমি জাস্ট এটা আর লিখবো না, এখানে লিখবো যে এখানে কি লিখবো, এখানে জাস্ট ফাংশনটাকে কল করে দেবো। এত মশা লাগছে। আচ্ছা দাঁড়া, যদি এটা ট্রু হয়, এটা যদি ট্রু হয়, এজ পাঠিয়ে দিলাম, এটা যদি ট্রু হয় তাহলে সে রিটার্ন করবে, ফলস।
আর এটা যদি 18 বছরের থেকে বড় হয় সে রিটার্ন করছে ট্রু। ওকে, এবার আমি এখানে কন্ডিশন লিখব, ইফ ফাংশনটাকে কল করলাম, চেক এজ, তার মধ্যে এজ পাঠালাম। এবার এটা যদি ট্রু হয় তাহলে এইটা যাবে, আর যদি না হয় তো এটা যাবে। ঠিক সেম টু সেম এটা যদি ট্রু হয় তো এটা যাবে, আর যদি না হয় তো এটা যাবে। তো সেম টু সেম এখানেও লাগাই, চেকিং এজ এতটুকু বুঝতে পারলি কি করেছি? দেখ, আমি একটা ফাংশন বানিয়েছি যেখানে যে বয়সটা একটা বয়স প্যারামিটার আসবে, সেই প্যারামিটার যে এজটা পাঠানো হবে সেটা যদি 18 বছরের যদি ছোট হয়, কম হয়, তাহলে ফলস রিটার্ন করবে, আর যদি বড় হয় তাহলে ট্রু রিটার্ন করবে। এখন এই ভোটিং রাউটে এসে আমি এজ ইউজার থেকে নিলাম, সেটা আমি কল করে দিলাম যে এজ যদি 18 বছর থেকে ছোট হয় তাহলে এই ফাংশনটার মধ্যে ফলস যাবে, আর এই ফাংশনের মধ্যে ফলস গেলে এটা আর এক্সিকিউট হবে না, এটা এক্সিকিউট হবে। আর যদি ট্রু আসে তাহলে এটা এক্সিকিউট হবে, আর এটা এক্সিকিউট হবে না। সেম টু সেম এখানে সেই একই লজিক, এখানে বলেছি যদি এটা ফলস আসে তাহলে ট্রু হিসেবে ডিনোট করবে, কারণ আমি নোটেশন দেখ চেঞ্জ করে দিয়েছি। তো এটা এক্সিকিউট আসবে যদি ফলস আসে, আর যদি না হয় তাহলে এলস, যদি ট্রু আসে তাহলে হচ্ছে এটা এক্সিকিউট আসবে। সেম টু সেম এখানে সেম লজিক। তো আমি এই বডির মধ্যে এইরকম ভাবে না লিখে আমি একটা গ্লোবাল ফাংশন বানিয়ে দিয়েছি, যে গ্লোবাল ফাংশন এই অ্যাপ ডট পোস্ট ইউজ করছে, এটা ইউজ করছে, এটা ইউজ করছে। বোঝা গেল? সেন্ড করছি একই রকম ভাবে স্ল্যাশ এজে, তো ইউ আর 25 ইয়ার্স ওল্ড। যদি এবার 15 দিই তো ইউ আর 18 লেস দ্যান 18 ইয়ার্স ওল্ড। এবার যদি আমি এটা চেঞ্জ করে ভোট লিখি, দিয়ে যদি সেন্ড করি তো ইউ আর নট এলিজিবল ফর ভোটিং। যদি এবার 25 করে দিই তো ইউ আর 20 এলিজিবল ফর ভোটিং। এবার সেম টু সেম যদি আমি এখানে মুভি সেন্ড করি তো ইউ আর এলিজিবল ফর দিস মুভি। এখানে যদি 10 সেন্ড করি তাহলে ইউ আর নট অ্যালাউ। তো একই রকমই কাজ করছে। তাহলে এটাতে কত রকম ভাবে কাজ করাতে পারলাম দেখলি তো? এবার কোনো প্রশ্ন থাকলে বল, ডাইরেক্ট অন্য লেভেলে যাবো। এবার এখনো মিডল ওয়্যার ইউজ করিনি আমি এই প্রোগ্রামে, মিডল ওয়্যার ইউজ করবো এবার। প্রশ্ন নেই তো? আগে কি করেছিলাম, আগে আমি বডির মধ্যে জাস্ট একটা নর্মাল অ্যালগোরিদম লিখে দিয়েছি, আর ঠিক এই অ্যালগোরিদম এখানে একবার লেখা হয়েছিল এই রাউটের মধ্যে, আবার এই রাউটের মধ্যে একই অ্যালগোরিদম লেখা হয়েছিল। আমি আরো একটু কম্পোজ করে আরো একটু তোর হচ্ছে ছোট করে দিলাম এফিসিয়েন্সলি করার জন্য, গ্লোবাল একটা ফাংশন ক্রিয়েট করে, যে ফাংশনটা এটার একটা কোড কিছুটা বাঁচিয়েছে, এটার কোড কিছুটা বাঁচিয়েছে, এটারও কোড কিছুটা বাঁচিয়েছে, কিন্তু পুরোপুরি
মিনিমাইজ হয়নি, পুরোপুরি অপটিমাইজ হয়নি। দেখ দেখ পুরোপুরি অপটিমাইজ হয়নি। কেন হয়নি? দেখ এখানেও আরো অনেক রকমের লিখতে হচ্ছে, আরো কিছু কোড লিখতে হয়েছে, আবার এখানেও আরো কিছু কোড লিখতে হয়েছে, এখানে আরো কিছু কোড লিখতে হয়েছে আলাদা, কিন্তু ফাংশনকে আবার বারবার একই রকম ভাবে কল করে আবার ইফ এলস কন্ডিশনের মধ্যে লিখতে হয়েছে। তো পুরোপুরি অপটিমাইজ হয়নি। এর থেকে বেটার অপটিমাইজ করা যেতে পারে কি? করা যেতে গেলে করে নিস যদি করা যায়। আমি দেখ এখানে এবার মিডলওয়্যার দিয়ে করছি, কিভাবে মিডলওয়্যার অ্যাপ্লাই হয়। এটা আপাতত কমেন্ট থাক, মিডলওয়্যার অ্যাপ্লাই করছি। মিডলওয়্যার অ্যাপ্লাই। মিডলওয়্যার কি করে লিখতে হয়? ফাংশন, নর্মাল ফাংশন, const middler ইকুয়াল টু, এর মধ্যে প্যারামিটার কি থাকে? রিকোয়েস্ট, রেসপন্স, আর কি থাকে? নেক্সট। ওকে, এবার দেখ আমি কি করছি। আচ্ছা যাই আগে এটা করে দিই। তো মিডলওয়্যার এরকম ভাবে লিখতে হয়। এগুলো ভুলে যা, এগুলো হচ্ছে কতটা সুপারলি কাজ করছে। দেখ এখানে প্রত্যেকটা রাউট আমি এজ ইউজার থেকে নিতে পারছি, বডি থেকে নিতে পারছি, সেটা আবার এখানে ক্যালকুলেট করে আমি রিটার্ন করছি। ঠিক তেমনই প্রত্যেকটা রাউটারে বডি থেকে এজ নিচ্ছি, ক্যালকুলেট করে রেসপন্স করছি। মিডলওয়্যার দেখ জাস্ট একটা ফাংশনেরই মতো। দেখ আগে ফাংশনটার মতো, দেখ ফাংশন লিখেছিলাম সেম টু সেম আগে ফাংশনের মতো, দেখ তাই তো। কিন্তু এখানে দুটো আর্গুমেন্ট, এখানে আর্গুমেন্ট যাচ্ছে তিনটে, সেম টু সেম দেখ কল ব্যাক ফাংশনের মতো, রাউটারের কল ব্যাক ফাংশনের মতো। রিকোয়েস্ট রেসপন্স যাচ্ছে, এখানেও দেখ রিকোয়েস্ট রেসপন্স যাচ্ছে, কিন্তু একটা আর একটা এক্সট্রা যাচ্ছে নেক্সট। বোঝা গেল? তো এই রিকোয়েস্ট এই রেসপন্স সেম টু সেম, এই রাউট প্রত্যেকটা রাউটে যে রিকোয়েস্ট রেসপন্স দেখছিস একই কাজ, সেম টু সেম। এ যে কাজ করবে মিডলওয়্যারের রিকোয়েস্ট রেসপন্স সেই কাজ করা হয়। তার মানে আমি এই মিডলওয়্যারের মধ্যে আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছি, সেন্ড করছি, এই যে রিকোয়েস্ট গুলো সেন্ড করছি সব অ্যাক্সেস করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কেউ রেসপন্স করছে না। হ্যাঁ, তো লেট এজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি ডট এজ। ওকে, এবার লজিকটা এরকম, লজিকটা ওকে, আগের মতো লজিক লিখি। ইফ less than 80, যদি less than 80 হয়, আচ্ছা কিভাবে লিখছি দেখ। যদি less than 80 হয় তাহলে রেসপন্স ডট সেন্ড কি থাকবে এখানে? ইউ আর নট এলিজেবল। কপি করলাম, পেস্ট করে দিলাম, ইউ আর নট এলিজেবল, এটা ডবল কোটের মধ্যে হবে।
ইউ আর নট এলিজেবল। এবার এখানে রিটার্ন লিখলাম। আর যদি লেস দেন 80 না হয় গ্রেটার দেন 80 আর 80 হয় তাহলে কি হবে, এলস নেক্সট, এরকম ভাবে লিখতে হয়। ওকে ওকে, এবার আমি চাইছি এইখানে ক্যালকুলেট করতে। তো মিডলওয়্যার কিভাবে এইটাকে কি করে লেখে, মিডলওয়্যার ঠিক এরকম ভাবে লেখে, মিডলওয়্যার এরকম ভাবে লেখে। এগুলো এখন কি হাঁটিয়ে দেবো, এগুলো এখন হাঁটিয়ে দিই না, হাঁটানোতে হয় না। এখানে কি করে লেখে মিডলওয়্যারের নাম। তো মিডলওয়্যার যদি আমি এই রাউটে ইউজ করতে চাই /ভোট রাউটে, সেক্ষেত্রে আমি এখানে লিখব এই যে কলব্যাক ফাংশন শুরু হচ্ছে, কলব্যাক ফাংশনটা হচ্ছে মেন বডি। তো মেন বডির আগে লিখব midd মিডলওয়্যার, তারপরে একটা কমা দেব, কমা দিলাম। এখন এই /ভোট রাউটারটা এই মিডলওয়্যার অ্যাক্সেস করতে পারবে। মিডলওয়্যার অ্যাক্সেস করলে এখানে আর এইটা লেখা লাগবে না, এখানে আর এইগুলো কিছুই লেখা লাগবে না। বোঝা গেল? এখানে কি করছে, মিডলওয়্যার অ্যাক্সেস করলে এখানে এস বডি থেকে নিয়ে নিচ্ছে, সেটাকে ক্যালকুলেট করছে। যদি রেসপন্স মানে যদি সেটা 18 বছর ছোট হয় তো এইটা রেসপন্স করে দিচ্ছে, আর যদি বড় হয় তো নেক্সট করছে। নেক্সট মানে এইখানের বডিতে ঢুকে যাবে। নেক্সট মানে হচ্ছে এই মিডলওয়্যারে কাজ হয়ে গেলে পরে ইমিডিয়েট যে নেক্সট ফাংশনটা রয়েছে এই ফাংশনটার কাজ হবে। এই নেক্সট এরকম ভাবে কল করা মানে এই মিডলওয়্যার যেখানে রেখেছি তার ইমিডিয়েট যে ফাংশনটা রয়েছে সেইটা কল করা। বোঝা গেল? এবার এই মিডলওয়্যার যদি এখান থেকে যদি নেক্সট কল করে তাহলে এই ফাংশনে এক্সিকিউট হবে। এই ফাংশনে কি এক্সিকিউট হবে, এই ফাংশনে এক্সিকিউট হবে যে মিডলওয়্যার জাস্ট চেক করছে লেস দেন 80 কিনা, আর গ্রেটার দেন 80 হলে আমাকে বডির মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তাহলে বডির মধ্যে আমি সেটার একটা রেসপন্স পাঠাবো, রেসপন্স ডট সেন্ড ইউ আর এলিজেবল ফর ভোটিং। তাই তো ছিল নাকি, ইউ আর এলিজেবল, হ্যাঁ ওকে ওকে, চেক করে দেখি, শুধু এই রাউটটা চেক করে দেখি। এখানে এলাম, /ভোট লিখলাম VOTE, এখানে দিচ্ছি 10, আচ্ছা নর্মাল 21 দিয়ে দেখি, দিয়ে সেন্ড করলাম। লিখেছে ইউ আর এলিজেবল ফর ভোটিং, ইউ আর এলিজেবল ফর ভোটিং। এখানে যদি এবার 14 লিখি তাহলে ইউ আর নট এলিজেবল, ইউ আর নট এলিজেবল। কি বুঝলি তাহলে, কিছু বুঝলি? বল বল বল, মিডলওয়্যার কিভাবে লিখলাম আর কিভাবে অ্যাপ্লাই করলাম। মিডলওয়্যার এরকম ভাবে লিখলাম, এটা হচ্ছে মিডলওয়্যারের নেম, এটা হচ্ছে মিডলওয়্যারের বডি। বোঝা গেল? মিডলওয়্যারের রিকোয়েস্ট, রেসপন্স আর নেক্সট দুটো প্যারামিটার যায়, সেখানে রিকোয়েস্ট থেকে আমরা বডি অ্যাক্সেস করতে পারি বা রিকোয়েস্টের সমস্ত
সমস্ত ডেটা অ্যাক্সেস করতে পারি। এখানে কিছু কন্ডিশন লিখে আমি রেসপন্সও পাঠাতে পারি। এবার তার সাথে আমরা নেক্সট যে ইমিডিয়েট যে ফাংশনের কাজ হয় সেই ফাংশনটাকেও এরকমভাবে কল করতে পারি নেক্সট ফাংশনের থ্রু দিয়ে। তো যখন নেক্সট ফাংশন কল হবে তার মানে মিডলওয়্যার যেখানে লেখা আছে বা যেখানে মিডলওয়্যার কল হচ্ছে তার ইমিডিয়েট যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা কল হবে। এবার এই রাউটে যখন আমি এসে এসটা পাঠিয়ে সেন্ড করছি তখন কি কাজ হচ্ছে? তখন কাজ হচ্ছে যে এই রাউটে আসার সঙ্গে সঙ্গে এই মিডলওয়্যার কল হয়ে যাচ্ছে। মিডলওয়্যার কল হয়ে যাওয়ার মানেই এখানে চলে আসছে। এবার এখানে চলে এসছে, বডির মধ্যে এসটা ক্যালকুলেট করে নিয়েছে, এসটা এবার চেক করছে 18 বছরের কম কি বেশি। যদি কম হয় তাহলে ওর এখান থেকে রেসপন্স পাঠিয়ে দিচ্ছে, আর এখান থেকে রেসপন্স পাঠিয়ে দেওয়া মানে আর এইটার এক্সিকিউট হবে না। বুঝতে পারলি? এটা আর এক্সিকিউট হবে না যদি মিডলওয়্যার এখান থেকে রেসপন্স পাঠিয়ে দেয়। দেখ আমি এখানে রিটার্ন লিখে দিয়েছি, তার মানে এখান থেকে রিটার্ন হয়ে যাবে। আর যদি এটা এক্সিকিউট না হয় তাহলে এলস কন্ডিশন যদি এক্সিকিউট হয় যেখানে নেক্সট কল হচ্ছে, নেক্সট মানে এর ইমিডিয়েট যে নেক্সট ফাংশনটা রয়েছে এটা, তো এই ফাংশনটার এক্সিকিউট হবে। এই ফাংশনটা এক্সিকিউট হলে এ কি করছে, একটা রেসপন্স পাঠাচ্ছে এখান থেকে। এইরকম ভাবে আমার মিডলওয়্যারটা কাজ করে। এখন আমি দেখ এটা একটা ফাংশন, ঠিক এটাও একটা ফাংশন। এরকম ভাবে সেম টু সেম যদি আরো অনেক মিডলওয়্যার থাকে তো এরকম ভাবে মিডলওয়্যার গুলো কল করতে পারি। এটা হচ্ছে মিডলওয়্যার অন, এটা হচ্ছে মিডলওয়্যার টু, এরকম ভাবে আমরা কল করতে পারি। বুঝতে পারলি? যদি এই মিডলওয়্যারটা যদি নেক্সট কল করে তার মানে এই মিডলওয়্যার কল হবে। এবার এই মিডলওয়্যার যদি নেক্সট কল করে এই মিডলওয়্যার কল করবে, এই মিডলওয়্যার যদি নেক্সট কল করে তাহলে এই ফাংশন কল হবে। বুঝতে কোনো প্রবলেম আছে? এবার সেম ক্ষেত্রে আমি এই মুভির রাউটে আর এজের রাউটে পাঠিয়ে দিই মিডলওয়্যার গুলো। কিভাবে? আগে চলে আসি মুভি রাউটের এখানে মিডলওয়্যার লিখি MIDDLE, মিডলওয়্যার কমা দিলাম। এবার এটা তো আর লাগছে না, এখানেও এটাও লাগছে না, এটা লাগছে না, এইটা লাগবে। মিডলওয়্যার কল হলো, মিডলওয়্যার যদি নেক্সট কল করে তার মানে মনে হবে যে 18 বছর থেকে বেশি আছে, আর এই ফাংশনটা কল হয়ে যাবে। আর এই ফাংশন কল হলে মানে এইটা সেন্ড করে দেবে। এবার পোস্টম্যানে যাই, পোস্টম্যানে গিয়ে মুভি তো দেখলাম, এই ভোট দেখলাম, এবার মুভি দেখি। VIE 14 সেন্ড করছি। তো এখানে দেখাচ্ছি ইউ আর নট এলিজেবল, কারণ 18 বছর থেকে কম আছে। এখানে যদি এবার 24 লিখি, সেন্ড করি, এজ ইজ নট ডিফাইন্ড, দাঁড়া, আচ্ছা এই এজটা তো ইউ আর, এটা হাটিয়ে দিই। হাটিয়ে দিলে এবার যদি সেন্ড করি তো আমার কাছে আছে নাও ইউ আর অ্যালাউ ফর দিস মুভি, আর কি সামথিং। ওকে, মিডলওয়্যার বুঝতে পারলি? মিডলওয়্যার এরকম ভাবে লিখতে হয়, তার মধ্যে এইগুলো থাকে, আর মিডলওয়্যারকে এরকম ভাবে কল করতে হয়। মিডলওয়্যার ডাইরেক্ট রিকোয়েস্ট আর্গুমেন্ট থেকে রিকোয়েস্টের সমস্ত মেম্বার অ্যাক্সেস করতে পারে, রেসপন্স দিয়ে ওর সমস্ত রেসপন্স কিওয়ার্ড দিয়ে সমস্ত রেসপন্সও করতে পারে ক্লায়েন্টকে সার্ভার থেকে। নেক্সট কি কাজ করে? নেক্সট হচ্ছে ইমিডিয়েট যে নেক্সট ফাংশন রয়েছে সেইটাকে এক্সিকিউট করতে সাহায্য করে। অনেক বলেছি মিডলওয়্যার, এবার বল প্রবলেম। এরকম একটা এটা হচ্ছে ভোট
এটা হচ্ছে মুভি, এটা হচ্ছে নর্মাল এজ। তো এখানে একবার মিডলওয়্যার ইউজ হয়েছে, এখানে একবার মিডলওয়্যার ইউজ হয়েছে, সেম টু সেম এখানেও একবার মিডলওয়্যার ইউজ হয়েছে, কিন্তু এখানে মিডলওয়্যার ইউজ হয়নি, তাই তো? তাই তো এখন যদি এখানেও যদি মিডলওয়্যার ইউজ হতো, এখানেও যদি মিডলওয়্যার ইউজ হতো, তাহলে কি হতো? তাহলে দেখ মিডলওয়্যার প্রত্যেকটা রাউটে ইউজ হয়েছে, আর প্রত্যেকটা রাউটে ইউজ করেছি, কিন্তু আমার রাউট রয়েছে 3টে, আর সেটার জন্য সেম মিডলওয়্যার আমাকে 3বার লিখতে হয়েছে। মানে আমি কি বলতে চাইছি, সেম মিডলওয়্যার 3টে রাউটের জন্য 3বার লিখতে হয়েছে, 3 টাইম লিখতে হয়েছে। এমন কিছু করা যায় না যে একবারই লিখবো, সে একবারই প্রত্যেকটা, মানে এক টাইমই লিখবো আমি মিডলওয়্যারটা, আর সেই এক টাইম লেখাতে সব রাউটই অ্যাক্সেস করতে পারবে, এটাও করতে পারবে, এটাও করতে পারবে, এটাও করতে পারবে। কি বলছিস? কি বলছিস বল। আমি বলতে চাইছি, আমি এরকম বলতে চাইছি, এরকম বলতে চাইছি। এই যে 3টে রাউট, তো এখানে আমি একবারই মিডলওয়্যারটা লিখবো, একবারই লিখলাম, একবার মিডলওয়্যার লিখবো জাস্ট। এবার প্রত্যেকটা রাউট সে একবার লেখাতেই ও অ্যাক্সেস করতে পারবে, 3 টাইম আমি লিখবো না, একবারই লিখে রাখবো, সেই একবারইতেই ও চলে আসবে। তো এখানে আমার আরো টাইম কনজিউম হয়ে গেল, 3 টাইম লেখার থেকে আমি একবার লিখবো, তারপরে সার্ভার আরো দ্রুত চলবে। তো সেটা কি করে লিখবো? সেটা এরকম ভাবে লিখতে হয়, সেটা কিভাবে লিখতে হয়, এরকম ভাবে লিখতে হয়। ধর আমার কাছে অনেকগুলো রাউট রয়েছে, এরকম অনেকগুলো রাউট রয়েছে, এই 3টে ছাড়াও আরো অনেকগুলো রাউট রয়েছে, আরো অনেকগুলো রাউট রয়েছে। সেই রাউটে যদি আমি পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার কোনো একটা টাস্ক এক্সিকিউট করতে চাই প্রত্যেকটা রাউটে, তাহলে আমাকে একটা কিওয়ার্ড লিখতে হয়। এই পার্টিকুলার টাস্ক যদি আমি প্রত্যেকটা রাউটে এক্সিকিউট করতে চাই, এই অবধি প্রত্যেকটা রাউটে এক্সিকিউট করবে এই পার্টিকুলার টাস্ক, তো সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়, অ্যাপ ডট ইউজ। অ্যাপ ডট ইউজ করলাম, অ্যাপ ডট ইউজের মধ্যে ধরে নে এটা হচ্ছে এক্স, সেই এক্সটা লিখে দিলাম। এক্সটা লেখার ফলে এই লাইনের পর থেকে যে সমস্ত রাউট রয়েছে, এই একটা রাউট, এই একটা রাউট, এই একটা রাউট, এই একটা রাউট, এই এক্স এর সমস্ত প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে। সেম টু সেম আমি এই রাউট 1, রাউট 2, রাউট 3-তে সেম একটা মিডলওয়্যার অ্যাক্সেস করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি যদি এই 3টে রাউটের আগের লাইনে, ধরে না এটা লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, তো এই 1 নম্বর লাইনে যদি এটা লিখে দিই অ্যাপ ডট ইউজ মিডলওয়্যার, তাহলে এই মিডলওয়্যার অ্যাক্সেস করে নিতে পারবে।
দেখবি এক্সাম্পলটা দেখবি, এক্সাম্পলটা দেখ, করে দেখিয়ে দিই এটার এক্সাম্পল কি। আচ্ছা ধরে নে এইখানে বাটে মিডল ওয়্যারটা ইউজ হচ্ছে, মিডল ওয়্যার, তাহলে এই এসটাও ক্যালকুলেট করা লাগবে না আর এটাও লাগবে না, ওকে। আর your age is 80+। তো মিডল ওয়্যার আমি এখানেও লাগিয়ে দিয়েছি, এখানেও লাগিয়ে দিয়েছি, এখানে লাগিয়ে দিয়েছি। এখন এইরকম ভাবে যদি চালায় তো এটা কাজ করছে, এখানে যদি এবার ভোট লিখি তো সেটাও কাজ করবে, এবার এখানে যদি আমি এজ লিখি তো সেটাও কাজ করবে। কিন্তু আমাকে কি হচ্ছে, এই একই মিডল ওয়্যার আমি বারবার ইউজ করছি, বারবার লিখে। এটাকে যদি প্রত্যেকটা রাউটে ইউজ করতে চাই তো এইখান থেকে শুরু হচ্ছে, এটাতে ইউজ হচ্ছে, এটাতে ইউজ হচ্ছে, আমি কি করলাম এইটাতে ইউজ হচ্ছে তো আমি এইখানে লিখবো। এবার এখানে কি লিখবো, অ্যাপ ডট ইউজ, সেটার মধ্যে কি লিখবো, মিডল ওয়্যার, এটা লিখলাম। এটা লিখে আমি এইগুলো সমস্ত ডিলিট করে দিলাম, এবার রান করছি, দেখ এজে গেলাম, সেন্ড করলাম, দেখ কাজ করছে। ভোট লিখলাম, এসটা কেটে ভোট রাউটে গেলাম, কাজ করছে। তারপরে আর কি ছিল, মুভিতে গেলাম, সেন্ড করলাম, দেখ কাজ করছে। তার মানে বুঝতে পারলি তো আমি এই তিনটেতে মিডল ওয়্যার ইউজ করতে চাইছি, তো এই তিনটে রাউটের আগেই আমি এক লাইনে একবারই লিখলাম, যার ফলে প্রত্যেকটা রাউট অ্যাক্সেস করতে পেরেছে। এখন যদি আমি এই মিডল ওয়্যারটা আমি এখান থেকে সরিয়ে দিলাম, দিয়ে যদি সেন্ড করি তো আমার অ্যাক্সেস হবে না, হবে কি, ধর এখানে আমি দিলাম 15 দিলাম, কিন্তু আমাকে দেখাচ্ছে ইউ আর এলিজেবল ফর দিস মুভি। এবার ধরে নে ভোটে এলাম, বলছে ইউ আর এলিজেবল ফর ভোট, কিন্তু আমি দিয়েছি 15, কারণ এই রাউটে এসে শুধুমাত্র এই রেসপন্সটাই সেন্ড করছে, এখানে কোনো চেকিং হচ্ছে না যে ওর বয়স কত। সেটার জন্য আমি এখানে এবার মিডল ওয়্যারটা ইউজ করলাম, করে যখন পাঠালাম তো এবার চেকিং হচ্ছে ইউ আর নট এলিজেবল। এখানে কোনো প্রবলেম আছে? আরেকটা দেখ, আমি এই লাইন থেকে এখান থেকে হাঁটিয়ে দিলাম, আমি লিখলাম এই লাইনে, তার মানে এই রাউটের পরের লাইন থেকে লিখলাম, তার মানে কি হবে, এই লাইনের পরে যে সমস্ত রাউট রয়েছে সব রাউটে এই মিডল ওয়্যারটা অ্যাক্সেস করতে পারবে, সিবাই মানে শুধুমাত্র এটা আর অ্যাক্সেস করতে পারবে না। এই মিডল ওয়্যার এর নিচের লেখার ফলে এ আর এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে না, স্ল্যাশ ভোট রাউটটা এই মিডল ওয়্যার অ্যাক্সেস করতে পারবে না। এই মিডল ওয়্যার কে অ্যাক্সেস করতে পারবে, এর নিচে সমস্ত রাউট, যে সমস্ত রাউট লেখা আছে সব অ্যাক্সেস করতে পারবে, শুধু এইটা করতে পারবে না। দেখিয়ে দিচ্ছি, স্ল্যাশ ভোটে এলাম, 25 তো 15 দিয়েছি, সেন্ড করছি, বলছে ইউ আর এলিজেবল ফর ভোট, কিন্তু এটা 18 বছরের কম দেওয়া আছে। এবার যদি আমি এখানে মুভি লিখি, দিয়ে সেন্ড করি, MOVIE, এখানে স্ল্যাশ হবে, সেন্ড করি, তো আমার আউটপুট দেখিয়ে দিয়েছে ইউ আর এলিজেবল ফর স্ল্যাশ মুভি, তো চলছে। ঠিক তেমনই যদি আমি এজ লিখি, তো ইউ আর নট এলিজেবল। সামান্যভাবে যদি VOTE ভোট লিখি, তো ইউ আর এলিজেবল ফর ভোটিং, কিন্তু আমার বয়স হচ্ছে 15। তো বোঝা গেল এখানে এই ভোট এপিআই এর নিচে আমি ইউআর মিডল ওয়্যার লিখেছি বলে ভোট এপিআই আমার মিডল ওয়্যার অ্যাক্সেস করতে পারছে না, কিন্তু এই দুটো অ্যাক্সেস করতে পারছে। তো মিডল ওয়্যার এরকম ভাবে লিখতে হয়, যখন আমি সব কিছুকে একটা সিঙ্গেল মিডল ওয়্যার অ্যাক্সেস করতে চাই
তো সেই মিডলওয়্যারটা সেই সমস্ত রাউটের আগে লিখবো। হয়ে গেছে আমার টপিক খতম। প্রবলেম থাকলে এবার বল।